নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। আজকের বিষয়টা হচ্ছে জিদ্দাকে কেন্দ্র করে। ভিডিও শুরুর আগে তোমাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই যে আমরা তো সব সিনেমার কিন্তু রিলিজ দেখতে পাচ্ছি, সেটা হিন্দির ক্ষেত্রে হোক, আমরা কিন্তু বাংলায় দেবদার চাঁদের পাহাড়েও আবার রিলিজ দেখতে পাচ্ছি। তা জিদ্দার ক্ষেত্রে কেন নয়? এবং জিদ্দার যদি সিনেমা যদি বেরোয়, কোন সিনেমাটা দেখবার জন্য তোমরা বেশি এক্সাইটেড সেটা আমাকে কমেন্ট করে জানাও। দেখো, জিদ্দা এমন একজন ব্যক্তিত্ব, মানে যবে থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আসে তারপর কিন্তু একটার পর একটা কিন্তু হিটের তকমা কিন্তু পেয়ে গেছে। সেটা স্বাতী হোক, সেটা বন্ধন হোক, সেটা মানিক হোক, সেটা শুভদৃষ্টি হোক, সেটা নাটের গুরু হোক। এবং দেখবে জিৎ এবং কোয়েল তাদের এই জুটিটা এতটা পপুলার, লাস্ট যখন তাদের সিনেমা বেরিয়েছিল যতদূর সম্ভব মনে হয় 100% লাভ, সেটাও কিন্তু একটা ভালো ব্যবসা করেছিল। এবার দেখো, জিৎ জবের থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে আসে সেই সময় যে বাংলা ইন্ডাস্ট্রির যে অরাটা ছিল, মানে জিৎ একটা হার্ডকোর অডিয়েন্স তৈরি করতে পেরেছিল কিন্তু। এবং জিতের যে অডিয়েন্সটা সেটা কিন্তু একদম ইয়ং অডিয়েন্স। মানে আমরা যেই সময় স্কুলে পড়তাম সেই সময়ে কিন্তু জিদ্দার সিনেমা আসতো স্কুল কলেজে যারা পড়েছি। আর তখন ভাবো জিদ্দার ওই সিনেমার ক্রেজ কি লেভেলের ছিল। এখনো স্টিল নাও 2024-এ দাঁড়িয়ে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু এখনো সেই পপুলার বাংলা গানগুলো শুনতে ভালোবাসে। সেটা দুই পৃথিবীর গান হোক, সেটা অন্যান্য যে কোনো রোম্যান্টিক বন্ধনের ট্র্যাক হোক, যে কোনো। আর দেখবে জিৎ এবং জিৎ গাঙ্গুলি তাদের এই ডুও কম্বোটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। এবং তখনকার সিনেমা হলগুলোতে সেই সময় যা ক্রেজ ছিল, মানে এন্ট্রি থেকে শুরু করে যে কোনো গান থেকে শুরু করে মারাত্মক রকমের কিন্তু মানে ক্রেজ ছিল। আজকে কিন্তু সেই ব্যাপারটা দেখা যায় না। এবং এই মানুষটাকে দেখো, যে এই মানুষটা কিন্তু সচরাচর অন্যান্য যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রী আছে, যাও বা তারা টুকটাক কিছু এদিক ওদিক টুইটার হোক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল হোক যারা আপডেট দিয়ে থাকে, জিদ্দা কিন্তু এই জায়গা থেকে একদমই আলাদা। তিনি একদম ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, তার প্রোডাকশন হাউসে কোনো রকম কাজ চলছে, সে সব নিয়ে ব্যস্ত আছে। সে কিন্তু কোনো রকম আপডেট দিতেই অতটা পছন্দ করে না। হ্যাঁ, যখন তার কোনো সিনেমা বা প্রজেক্ট কোনো কিছু আসছে, তার ওই প্রোডাকশন হাউস থেকে তখন কোনো আপডেট আসে। বা খুব যে তার একটা আপডেট আমরা কোনো পত্রিকায় পাই সেটাও কিন্তু না। অন্যান্য স্টারদের যেরকম আমরা ছোট ছোট টুকরো খবর পেয়ে থাকি, জিদ্দার কিন্তু পাওয়া খুব মুশকিল একটা বিষয়। এবং আমরা জানিও না কখন আসবে। এবার দেখো, জিদ্দার যে সিনেমাগুলো এখনো ভুলবার নয়। তোমরা যারা ক্রান্তি দেখেছো, মানে সেই স্বস্তিকা মুখার্জি, তারপরে জিৎ যখন ওই কলেজে যখন ফাইটটা যখন শুরু করবে, ওই যে প্রোটেস্টটা যখন করবে, মানে ওই যে মুমেন্টটা, ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, মানে জাস্ট কি ক্যাচ দেওয়ার মতো। মানে দেখবে এখনো যদি চালায় সিনেমা হলে, মানে লোক মানে ভরে যাবে, জাস্ট সিটি হাততালিতে ভরে যাবে। এই কিছু কিছু সিনেমা আছে না যেগুলো একটা নস্টালজিয়া ভ্যালু আছে, এইগুলো কখনো পুরনো হতে পারে না। তা দেখবেন এই সমস্ত কিছু কিছু ছবি দেখবেন টিভিতে কিন্তু অনেক অংশেই কিন্তু দেওয়া হয়। আমি মোটামুটি এই শনিবার রবিবার করে যখন দেখি ওই বাংলা চ্যানেলগুলো খেতে বসার টাইমে, যখন বেশিরভাগ সময় নাটের গুরু সিনেমাটা কিন্তু দেওয়া হয়। বন্ধন সিনেমা খুব কম দেখতে দেখেছি, সাথী সিনেমাটা দেওয়া হয়। তারপর হচ্ছে মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্ট। তা এই সিনেমাগুলো দেখলে না তখন মনে হয় যে এই সময় কি আমরা সিনেমা দেখেছি, মানে যেইগুলো মানে এখনো ভাল লাগে। তা আমি এটাই মনে করছি, যদি দেবদা যদি চাঁদের পাহাড়ের মতো একটা সিনেমা রিলিজ করতে পারে, তা বন্ধন নয় কেন, ক্রান্তি নয় কেন, আওয়ারা নয় কেন? আওয়ারা যারা দেখেছো, ওই সায়ন্তিকার সাথে কি ছিল, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, মানে লেভেলের আলাদাই ছিল। যাই হোক, মানে ধরো ও অনেকে বলতে পারে এটা তো সাউথের থেকে কপি বা সাউথের কোনো একটা ইয়ে থেকে কপি, সেসব বাদ দাও। তখন তো মানুষ এই সমস্ত কিছু জানতো না। কিন্তু সেই সিনেমাগুলোকে বক্স অফিসে ব্যাপক সফলতা লাভ করেছে। এবং ক্রেজ তখন দেখো জিদ্দার, জিদ্দার ক্রেজ কিন্তু কমেনি। রাবণে দেখো তারপরে কিন্তু জিদ্দা কিন্তু আস্তে আস্তে একদম অন্য ট্র্যাকে চলা শুরু করলো। রাবণে তার ক্যারেক্টারটা দেখো, তারপরে অসুরে তার ক্যারেক্টারটা দেখো। তো সে কিন্তু তার চরিত্র নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছে, যার জন্য কিন্তু দেখো প্রত্যেকটা কাজে কিন্তু ভ্যারাইটি নিয়ে আসার চেষ্টা করছে। বুমেরাংও দেখো একটা আলাদা ধরনের কাজ নিয়ে আসলো। এটাই জিদ্দার মধ্যেও কিন্তু সেই
ব্যাপারটা রয়েছে যে প্রত্যেকটা চরিত্রে তিনি নিজেকে সেইভাবেই প্রেজেন্ট করতে পারেন। হ্যাঁ, কিন্তু কিছু কিছু মানুষের ভাগ্য এমন থাকে, কিছু কিছু বছর এমন যায় যে ঠিকঠাক মতো কিন্তু ব্যাটে বলে কাজ করে না, এবং যার ফলে দেখবে যে সেরকম যে স্কোর বা সেরকম যে একটা সফলতা সেই জায়গাটা কিন্তু টাচ করতে পারছে না। আজকে দেখো মানুষ, মানুষ যে খুবই কি একটা খারাপ সিনেমা, আমি এটা আজ অব্দিও বুঝতে পারলাম না। তোমরা কমেন্ট করে একবার জানিও তো যে মানুষ কি একদমই পাতে দেওয়ার মতো সিনেমা ছিল না, এরকমই একটা বিষয়। তা যাই হোক, তা আমি চাই এই মানুষটারও সেই সমস্ত সিনেমা যেইগুলোর একটা আলাদা মাহাত্ম্য ছিল সেই সিনেমার আবার রিলিজ দেওয়া হোক। যদি এই বিষয়ে তোমাদের মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কেননা এই মানুষটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কোনো রকম মানে কন্ট্রোভার্সির মধ্যে থাকে না, নিজেকে নিয়ে সবসময় থাকে, ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, সেই জন্য এই মানুষটার প্রতি একটা আলাদাই শ্রদ্ধার জায়গা আছে। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নিজেদের মতামত জানিও, আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।